শুধুমাত্র 55 টাকা দিয়ে ঢাকা থেকে মাওয়া কিংবা মাওয়া থেকে ঢাকা, সেটাও আবার ট্রেনে। আসসালামু আলাইকুম। সকালবেলা একটা রিক্সা নিয়ে আমরা 4 জন মিলে চলে গেলাম গুলিস্তান। গুলিস্তান থেকে আমরা একটা বাসে করে যাচ্ছি মাওয়ার উদ্দেশ্যে। মাওয়া যাওয়ার উদ্দেশ্যে আমরা পদ্মা সেতুর ভিউটা খুব কাছ থেকে দেখবো, তার জন্য ফাইনালি আমরা বাস জার্নি শেষ করে একটা অটো নিয়ে চলে আসলাম মাওয়া ঘাটে। কিন্তু এখানে আসার পর প্রচন্ড রোদের কারণে আমরা মন মতো ভিউটা উপভোগ করতে পারিনি। তার মধ্যে একাকিত্ব, নিরিবিলি জায়গা, একটু ইনসিডেন্টের কারণে আমরা ওখান থেকে তাড়াতাড়ি বের হয়ে আসি। মাওয়া ঘাট থেকে অটো থেকে একজন 20 টাকা করে আমরা চলে আসলাম মাওয়া রেল স্টেশনে। তো আসার পর অনেকক্ষণ ওয়েট করার পর কোনো ট্রেন আসছিল না। প্রচন্ড গরমে খুবই টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। এর মধ্যে একটা ট্রেন আসলো ঢাকা থেকে ছেড়ে আসা। এই ট্রেনটি যাবে খুলনার উদ্দেশ্যে। যাত্রী উঠানোর জন্য একটু থামালো, যদিও ট্রেনটার কোয়ালিটি খুবই বাজে। আমরা এই ট্রেনটা দেখে খুবই হতাশ হই। আমরা ভেবেছি আমাদের যে ট্রেনটা হবে সেটাও খুবই খারাপ অবস্থা থাকবে। তারপরে আমরা ওয়েট করতেছিলাম, অনেকক্ষণ যাবত ট্রেন আসতেছে না। আমাদের ট্রেন 1টা 16-তে। এদিকে প্রচন্ড গরমের কারণে আমরা ঠিকভাবে থাকতেও কষ্ট হচ্ছিল, উপরে রোদ। আমরা 4টা টিকিট অনলাইন থেকে সংগ্রহ করে রাখি। আমরা মাওয়া থেকে ঢাকা যাব ট্রেনে করে। প্রতিটা টিকিটের জন্য 55 টাকা করে নিলেও সার্ভিস চার্জ আছে 20 টাকা করে, যার জন্য প্রতিটা টিকিট আমাদের পড়েছে 75 টাকা। এর মধ্যে আমাদের ট্রেন চলে আসলো মধুমতি এক্সপ্রেস, যার জন্য আমরা দীর্ঘক্ষণ যাবত স্টেশনে বসেছিলাম। বসে থাকার একটাই কারণ আমরা কোন একটা ইনসিডেন্টের কারণে পদ্মা সেতুর ওখান থেকে চলে আসতে হয়েছে তাড়াতাড়ি। ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়লাম। উঠে পড়ে আমরা আমাদের সিটগুলো খুঁজতেছিলাম। আমরা সিটগুলো খুঁজে পেয়ে যে যার জায়গা মতো বসে পড়েছি। এখন হচ্ছে আমাদের ভিডিও করার পালা। যে যার মতো ফটোশুট ভিডিও যে যার মতো করে নিচ্ছিল। মাঝখানে আমার একটু ভিডিও ফটোশুট করে দিল, যদিও আমার ছবিগুলো ভিডিওগুলো মন মতো হয় নাই। কারণ একটাই, আমরা ট্রেনে ওঠার সাথে সাথে প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টির জন্য বাইরের ভিউটা নিতে পারছিলাম না। এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, ফোনটা পর্যন্ত ভিজে যাচ্ছিল। তারপর কি করা, যতটা সম্ভব হয়েছিল আমরা বাইরের ভিউটা নিয়েছিলাম। এর মধ্যে রোদ আর বৃষ্টির কম্বিনেশন মিলিয়ে আমরা আস্তে আস্তে চলে আসলাম আমাদের গন্তব্যস্থান কমলাপুর রেলওয়ে স্টেশন। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আমরা নিরাপদেই আমরা ফিরতে পেরেছি ঢাকা শহরে, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।